আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজ আবার আপনাদের সামনে চলে এসেছি তিনটি অবাক করা নামের স্টেশনের ভিডিও নিয়ে। 1 নম্বর হলো নোয়াদার ঢাল স্টেশন, 2 নম্বর হলো ঝাপটের ঢাল স্টেশন, আর 3 নম্বর হলো ভেদিয়া স্টেশন। তিনটি স্টেশনের নামই বেশ আলাদা রকম। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন চারপাশের ভিউটা কি দারুণ লাগছে দেখতে। আজকের ভিডিওর প্রথম অবাক করা নামের স্টেশনটি হলো নোয়াদার ঢাল স্টেশন। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ লুপ লাইনে স্টেশনটি অবস্থিত। বর্ধমান জংশন স্টেশন থেকে নোয়াদার ঢাল স্টেশনের দূরত্ব 27 কিলোমিটার। স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ, কি সুন্দর লাগছে দেখতে। নোয়াদার ঢাল স্টেশনের কোড হলো NRX। স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি চালু হয় 1860 সালে 60। বোলপুর স্টেশনের দিকে যেতে বা রামপুরহাটের দিকে যেতে নোয়াদার ঢাল স্টেশনের পরবর্তী স্টেশন হলো গুসকরা, আর বর্ধমানের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো বনপাস। কারা কারা প্রথমবার এই নোয়াদার ঢাল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু স্টেশনের চারপাশের ভিউটা জাস্ট দেখুন, যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি, বেশ দারুণ লাগছে আমার। আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে। নোয়াদার ঢাল স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। ট্রেন এখন নোয়াদার ঢাল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে এবার দ্বিতীয় অবাক করা নামের স্টেশনটিতে যাওয়া যাক। আজকের ভিডিওর দ্বিতীয় অবাক করা নামের স্টেশনটি হলো ঝাপটের ঢাল। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। স্টেশনের মধ্যেই ফুল গাছ লাগানো, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ লুপ লাইনে স্টেশনটি অবস্থিত। বর্ধমান জংশন স্টেশন থেকে ঝাপটের ঢাল স্টেশনের দূরত্ব 17 কিলোমিটার। স্টেশনের চারপাশের পরিবেশটা জাস্ট দেখুন, যতদূর চোখ যাচ্ছে খালি সবুজ আর সবুজ, বেশ দারুণ লাগছে দেখতে। ঝাপটের ঢাল স্টেশনের কোড হলো JTL। স্টেশনটিতে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এই স্টেশনটি চালু হয় 1860 সালে 60। বোলপুরের দিকে যেতে বা রামপুরহাট স্টেশনের দিকে যেতে ঝাপটের ঢাল স্টেশনের পরবর্তী স্টেশন হলো বনপাস, আর বর্ধমানের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো খানা জংশন। কারা কারা প্রথমবার এই ঝাপটের ঢাল স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু পুরো গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন। ট্রেন এখন ঝাপটের ঢাল স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। চলুন তাহলে এবার আজকের ভিডিওর তৃতীয় অবাক করা নামের স্টেশনটিতে যাওয়া যাক। আজকের ভিডিওর তৃতীয় অবাক করা নামের স্টেশনটি হলো ভেদিয়া। স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার সাহেবগঞ্জ লুপ লাইনে স্টেশনটি অবস্থিত। বর্ধমান জংশন স্টেশন থেকে ভেদিয়া স্টেশনের দূরত্ব 44 কিলোমিটার। ভেদিয়া স্টেশনের কোড হলো BDH।
স্টেশনটিতে মোট 2টি প্ল্যাটফর্ম রয়েছে। ভেদিয়া স্টেশনে মোট 22টি ট্রেন থামে। রামপুরহাট স্টেশনের দিকে যেতে ভেদিয়া স্টেশনের পরবর্তী স্টেশন হলো বোলপুর শান্তিনিকেতন, আর বর্ধমান স্টেশনের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো পিচকুড়ির ঢাল। কারা কারা প্রথমবার এই ভেদিয়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন। কিন্তু ভেদিয়া স্টেশন সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন। আমি যে ট্রেনটায় জার্নি করছি এই ট্রেনটি হলো কবিগুরু এক্সপ্রেস। এই ট্রেনটি আজিমগঞ্জ জংশন স্টেশন থেকে তার যাত্রা শুরু করে এবং যাত্রা শেষ করে হাওড়া স্টেশনে। প্রতিদিনই এই ট্রেনটি চলে। 3টে স্টেশনের মধ্যে কোন স্টেশনের নামটি আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি স্কিপ না করে ভেদিয়া স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে। স্টেশনের চারপাশ একদম ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। টাটা।